একজন একা একা ভাষায় শিখতে চাচ্ছে, সেই ক্ষেত্রে সে কি করতে পারে? যদি কেউ ইংরেজি ভাষা সেলফ স্টাডি করে শিখতে হয়, জি। বেসিক কিছু জানতে হবে। আমি একটা গল্প বলি আপনাকে। জি জি প্রেজেন্ট সিম্পল টেন্স এটা কিন্তু সবাই জানে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এতটুকু গ্রামার সবাই জানে। জি আর সাথে ধরেন তিনটে লিঙ্কিং ওয়ার্ডস, আফটার দ্যাট, অ্যান্ড বাট, আফটার দ্যাট অথবা নেক্সট, অ্যান্ড, এই তিনটে লিঙ্কিং ওয়ার্ডস। আর যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দ্যাট মিনস প্রেজেন্ট সিম্পল টেন্স জানে, সে সারাদিনে কথা ইংরেজিতে বলবে একা একা বাসায়, কোনো শিক্ষক দরকার নাই, নো নিড এনি টিচার। একটা এক্সাম্পল দিতে পারেন ভাইয়া? ফর এক্সাম্পল আপনারা দুজনকে আমি শিখাবো ইংরেজি এখন। হ্যাঁ হ্যাঁ Sure. please, ফর please. এক্সাম্পল Please. আমাদের আজকে শুধু প্রেজেন্ট সিম্পল টেন্সটা আমরা শিখেছি, সাথে শিখেছি তিনটা লিঙ্কিং ওয়ার্ডস, হ্যাঁ। অ্যান্ড, আফটার দ্যাট, অ্যান্ড নেক্সট। এর বাইরে আমরা কিচ্ছু জানি না। ওকে, অ্যান্ড আফটার দ্যাট, next নেক্সট, and আফটার দ্যাট, নেক্সট। নেক্সট। ওকে, এর বাইরে আপনি কিছু জানেন না। হুম। আর জানেন হলো প্রেজেন্ট সিম্পল টেন্স। present. Okay, হুম। ঠিক। এতটুকু গ্রামার দিয়ে আপনি সারাদিনে কথা ইংরেজিতে কিভাবে বলবেন সেটা আপনাকে আমি দেখাতে যাচ্ছি। Sure. সেটা হলো, ধরেন সারাদিন আমরা কি কাজগুলো করি, যেমন ঘুম থেকে উঠি, এই কথাগুলো আমরা ইংরেজিতে বলে দিচ্ছি, শুধু এতটুকু গ্রামার ব্যবহার করব। যেমন ফার্স্ট অফ অল আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আফটার দ্যাট আই গো টু ওয়াশরুম অ্যান্ড আই ব্রাশ মাই টিথ, আফটার দ্যাট আই টেক অ্যাবলুশন, অ্যাবলুশন মিনস অজু করা, আফটার টেকিং অ্যাবলুশন আই গো টু মস্ক ফর সে প্রেয়ার ফজর, after Fajr Salat, I return home and I recite the Holy Quran half an hour. Then I take my breakfast with my family. After taking breakfast, I get ready for my office. Then I hire a rickshaw. Sometime I go to office on foot. Then I start my work. এই যে যেভাবে কথাবার্তা আমি বললাম, এটা কিন্তু শুধু প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করেছি। এইভাবে আমি ঘুমানোর আগ পর্যন্ত সারাদিনে কথা বলতে পারি। এখন এই যে সারাদিনে কথাবার্তা, এটা আমার যে বইগুলো আছে একদম বাংলা সহকারে আমি এক্সপ্লেনেশন করে দিয়েছি। দ্যাট মিনস আমার এখানে 7 দিন যদি কেউ ক্লাস করে ইংলিশ ফ্যান্টাসিতে, দেখা যাচ্ছে মোটামুটি সারাদিনে কথাবার্তা শিখে যাচ্ছে। তো যদি প্রেজেন্টে সারাদিনে কথা বলতে পারে, এর পরের দিন যদি শিখাই, সাবজেক্টের পর একটা উইল লাগাইলে এটা ফিউচার হয়ে যায়। দ্যাট মিনস আই উইল ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই উইল ব্রাশ মাই টিথ, আই উইল টেক অ্যাবলুশন। দ্যাট মিনস সে ভবিষ্যতেও সারাদিনে কথা বলতে পারে। এরপর যদি তোকে পাস্টে শিখাই, গো এর জায়গায় ওয়েন্ট ব্যবহার করতে, ভার্বের 2 নম্বর ফর্ম, আই ওয়েন্ট, আই ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ওয়েন্ট টু ওয়াশ মাই ব্রাশ মাই টিথ। এইভাবে যদি কেউ সারাদিনের কথা 3টে ফর্মে বলতে পারে, তার অলরেডি 60% ভাষা দখলে। কারণ আমরা সারাদিনে কিন্তু এই কথাবার্তার মধ্যেই নিজেকে আমরা রাখি। এরপরে আমরা শিখাই একটা কথাকে কিভাবে 24 ভাবে বলা যায়। ফর এক্সাম্পল আই রাইট, এটাকে 24 ভাবে সে বাংলায় বলবে, সাথে ইংলিশ করবে। দ্যাট মিন 24 দোকানে 48টা বাক্য বলবে উইথিন এ 30 সেকেন্ড। কারণ আমাদের মেইন সমস্যা ভাই প্রশ্ন করতে পারি না। আমি আপনাকে দেখাই কিভাবে আমরা প্র্যাকটিসটা করাই। ফর এক্সাম্পল আই রাইট, আমি লিখি, আই ডোন্ট রাইট, আমি লিখি না, ডু ইউ রাইট, তুমি কি লেখো, ডোন্ট ইউ রাইট, তুমি কি লেখো না, হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লেখো, হোয়াট ডোন্ট ইউ রাইট, তুমি কি লেখো না, ওয়েন ডু ইউ রাইট, তুমি কখন লেখো, ওয়েন ডোন্ট ইউ রাইট, তুমি কখন লেখো না, হোয়াট ডু ইউ রাইট, তুমি কোথায় লেখো, হোয়াট ডোন্ট ইউ, তুমি কোথায় লেখো না, হাউ ডু ইউ রাইট, তুমি কিভাবে লেখো, হাউ ডোন্ট ইউ রাইট, তুমি কিভাবে লিখো না। এইভাবে আমার 2 নিঃশ্বাসে দেখা যাচ্ছে একদম 48টা বাক্য। 48টা বলেন না। সাজ্জাদ, তুই এটা রিপিট কর। রিপিট 48টা করলে তোকে বাক্য। আমি, তুই যা চাবি তাই তোকে দিব। ভাই কি ছিল? থাক থাক, I write. রাইট। তো এইভাবে যদি ভাইয়া 3টা টেন্স জানে, আর সাথে যদি একটা কথাকে সে 24 ভাবে বলতে পারে, বিলিভ মি ভাই, তার 70% ইংলিশ ল্যাঙ্গুয়েজ দখলে।